2017 সালের আইন এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয় নাই। এই আইনটা আবার তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে, যেটা আমরা অনেকবার আন্দোলন করেছি 2017 সালের এই আইনটাকে যাতে বাতিল করা হয়। সে বাতিল আইনটা এখন আওয়ামী লীগ সরকার নাই, আওয়ামী লীগের এক অপদার্থ এই আইনটা করছিল, সে কোনোদিন বাস্তবায়ন করতে পারে নাই। বর্তমান আইন হচ্ছে বর্তমান আমাদের যারা সরকার আছে এটা হলো জনবান্ধব সরকার, জনগণের সরকার। সেই সরকার এই আইন কেন আন্দোলন করবে, বাস্তবায়ন করবে? 2017 সালের আইন আমরা মানি না, মানতে পারি না, এই আইন মানি না। আজকের এই আপনাদের মানববন্ধনের পরে যদি আপনাদের দাবি না মানা হয়, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য মানববন্ধন করব। আমরা অনির্দিষ্টকালের জন্য অনশন, পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা স্মারকলিপি প্রদান এবং আমরা সুন্দর করে সেটা আমাদের বিদেশ প্রবাস যাত্রা যে যদি টিকিট এবং আমাদের লস হচ্ছে আমরা টোটালি বিদেশ বন্ধ করে দেব। আমরা রেমিটেন্স যুদ্ধ আর একজনও পাঠাবো না। আমরা প্রবাসীরা আছে তারা রেমিটেন্স অলরেডি বন্ধ করে দিয়েছে। আমাদের সাথে প্রবাসীরাও যুক্ত এবং প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিবে আমরা বলার পরে, কিন্তু আমরা করি নাই। আমরা চাই দেশ ভালো চলুক। এখন যদি তারা তাদের টনক না নড়ে প্রবাসীরাও তাদের রেমিটেন্স বন্ধ করে দিবে, আমাদের সাথে যোগ দিয়ে সবকিছু করবে যতদিন পর্যন্ত টিকিট গতকালকে মনে দেখছেন এয়ারপোর্টের মধ্যে মানে মিছিল হয়েছে এয়ারপোর্টের ভেতরে, যেটা মনে করেন যে মানে টিকিট সিন্ডিকেট নিয়ে। তো এরকম যদি চলতে থাকে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে এটা দেখছেন, চিন্তা করছেন আপনারা চিন্তা করুন। আজকে টিকিটের মূল্য দেখেন 40,000 টাকা, টিকিটের মূল্য 1 লাখ টাকা। সেখানে মনে হয় যেন কারো কোনো বলার কোনো অধিকার নাই, কারো যেন এখানে নিয়ন্ত্রণ করার অধিকার নাই। এই যদি একটি দেশের অবস্থা হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এখানে আশা করছিলাম যে আমাদের অনেক পথ পরিবর্তন হবে, আমাদের অনেক নতুন নতুন কিছু আসবে এবং আমাদের যে উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব ওনাদের উপরে আমাদের অনেক আশা ছিল যে উনি আমাদের এই মন্ত্রণালয়ে আসার পরে আমরা অনেক কিছু পাবো। কিন্তু দেখেন এখানে কি হয়েছে। এখন সৌদি আরবে যদি এই অবস্থা হয় তাহলে কর্মী ফেরানো আমাদের কারো পক্ষে সম্ভব নয়। কারণ হলো আমরা এর আগে 25 জন পর্যন্ত সৌদি আরবে অনর্গল আমরা ভিসাতে অ্যাটেস্টেশন করি, এখান থেকে অ্যাটেস্টেশন ব্যতীত আমরা কর্মী প্রেরণ করছি। এখন যদি 1-এর অধিক 2 বা 3 বা 4ও হয় এই কোয়ান্টিটি অ্যাটেস্টেশন করতে হবে। ওনারা আমাদেরকে নতুন শর্ত আরোপ করে দিয়েছেন, এটা কখনো সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়, ওইখানে যারা এমপ্লয়ার আছে তাদের পক্ষে সম্ভব নয় এবং এটার কারণে সৌদি আরবের ভিসা বাটা পড়বে। আর একটা কথা হলো যে মালয়েশিয়া সিন্ডিকেট আপনারা সবাই জানেন, গত অনেক বছর আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আমাদেরকে কিছু কিছু অল্প কয়েকজন মালিকের কাছে আমরা সবাই রুদ্ধ ছিলাম। তারা এই মালয়েশিয়া, লিবিয়া এবং সিঙ্গাপুর সহ অনেক দেশে সিন্ডিকেট করে ব্যবসা করছে। আমরা সাধারণ মালিক যারা আমাদের লাইসেন্সের শর্তাবলী সমান, লাইসেন্সের জামানত সমান, কিন্তু আমরা কাজ করতে গেলে আমরা সেখানে আমরা সমভাবে কাজ করতে পারিনি। তারা অল্প কিছু সংখ্যক তারা কাজ করছে এবং আমরা বাকি যারা আছি আমরা কেউ কাজ করতে পারিনি এবং কাজের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। তাই আমরা বর্তমানে এই উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আপনি সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত গতিতে অ্যাকশন নেবেন এবং কিছু করে দেখাবেন বাংলার মানুষকে, যেন আগামীতে কেউ সিন্ডিকেট করতে অনেক ভয় পায় এবং কখনো সিন্ডিকেটের যেন নাম না নেয়। আমরা চাই সিন্ডিকেট মুক্ত আমাদের এই সেক্টর। আমরা সবাই সমানভাবে কাজ করব, সকল দেশে কর্মী প্রেরণ করব, সরকার আমাদেরকে সুযোগ সুবিধা করে দেবে, এটাই সরকারের কাছে আমাদের কাম্য।